গণহত্যার অন্তত ৩টি মামলার রায় অক্টোবরের মধ্যে, আশা আইন উপদেষ্টা জানালেন শেখ হাসিনাকে ফেরত দিতে ইতিবাচক নয় ভারতের মনোভাব। ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। তাই আমাদের কাছে মনে হয় না সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আসছে ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সরকার চাইলে সীমিত পরিসরে হতে পারে স্থানীয় সরকারের ভোটও। আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। ব্যাংককে এপ্রিলের বিমস্টেক সামিটে সাক্ষাৎ হতে যাচ্ছে ইউনূস মোদির। সাইডলাইনে বৈঠক হতে পারে দুই প্রতিবেশী সরকার প্রধানের। দেশে গত বছর বেড়েছে দুর্নীতি, গেল ১৩ বছরের সর্বনিম্ন স্কোর। বিগত সরকারের লুটপাটের কারণে এই পরিণতি, বলছে টিআইবি। উচ্চ পর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয় সাগর রুনি হত্যার বহু আলামত, অভিযোগ বাদীপক্ষের। এপ্রিলের টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদন। অপারেশন ডেভিল হান্ট সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। তৃতীয় দিনে সারা দেশে আটক ২৫০ শতাধিক। নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি। ২০২৩ বিশ্বকাপে তার ফিক্সিং নিয়ে সংবাদ করে যমুনা টিভি। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অক্টোবরের মধ্যে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের ৩-৪টি মামলার রায় হওয়ার ব্যাপারে আশাবাদী আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, হাসিনাকে ফেরত দিতে ভারতের মনোভাব ইতিবাচক নয়, বরং এই ইস্যুতে এদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগ আমলের হয়রানিমূলক ১২০০ গায়েবী মামলা ১ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম চলছে জোরে সোরে। হত্যা, গুমের ৩০০টি অভিযোগ যাচাই করে এরই মধ্যে প্রসিকিউশন টিম ১৬টি মামলা দায়ের করেছে। এর মধ্যে ৪টি মামলার তদন্ত শেষ হবে ফেব্রুয়ারিতে। এরপর চার্জশিট গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হবে। এপ্রিলে মামলাগুলোর সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে আশাবাদী আইন উপদেষ্টা। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। গণহত্যার মামলার আসামি ভারতে পলাতক শেখ হাসিনাকে ফেরত আনতে ইন্টারপোলে আবেদন করেছে বাংলাদেশ। তবে তাকে ফেরত দিতে ভারতের অবস্থান ইতিবাচক নয় বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আইন উপদেষ্টা জানান, বাছাই করে আওয়ামী লীগ আমলের ১৬,২২৯টি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে। ১২১৪টি মামলা আগামী ১ সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই ১২১৪টির মধ্যে ৫৩টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত ৩৯৬টি মামলা আওয়ামী লীগ আমলে বিচারাধীন ছিল। ৩৩২টি মামলা এরই মধ্যে প্রত্যাহার হয়েছে। বাকি ৬১টি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এ সময় গৃহযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের মিথ্যা প্রচারে পাত্তা না দেওয়ারও আহ্বান জানান তিনি। প্রশ্নই আসে না, এগুলি অপপ্রচার, উস্কানিমূলক কথাবার্তা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে জুলাই গণহত্যার মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 17 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে আইনে সংশোধনী আনার ফলে তদন্তে আরও গতি আসবে বলছে প্রসিকিউশন।